তিন কক্ষের ছোট্ট টিনশেড ঘর, ফুটো চাল, কাঠের জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতরে হাঁটু পানি, ফ্রিজ, লেপ তোশক, জামা কাপড় ও আসবাবপত্র পড়ে আছে পানিতে, ভাসছে থালা বাসন। এর মধ্যে বিবি সখিনা তার দুই ছেলেকে নিয়ে সোফাগুলো ঘর থেকে বের করে আনার চেষ্টা করছিলেন। বিবি সখিনার বাড়ি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের পূর্বালী গ্রামে। তার ঘরের উঠানে বুক সমান পানি। 50 এই মা তার দুই ছেলের সঙ্গে ঘরের জিনিসপত্রগুলো বের করে আনার চেষ্টা করছিলেন। বন্যার প্রভাব সম্পর্কে বিবি সখিনা বলেন, 21 আগস্ট সকালে ঝুম বৃষ্টি হয়। তখন বিভিন্ন এলাকায় পানি ওঠার খবর তারা পেয়েছিলেন। দুপুরের দিকে উঠানে গোড়ালি পরিমাণ পানি জমে যায়। বেলা 1টার পর হঠাৎ ঢলের মতো করে পানি আসতে থাকে। 20 থেকে 25 মিনিটের মধ্যে তাদের ঘরের ভেতর হাঁটু পানি জমে যায়। ঘরে পানি ঢোকার পর বিবি সখিনার মনে হয়েছিল এর বেশি পানি হবে না, কিন্তু তা হয়নি। বেলা 3টার মধ্যে হু হু করে পানি বাড়তে থাকে। চারদিকে শোরগোল পড়ে যায়। শিশুদের কোলে নিয়ে গ্রামের নারী পুরুষেরা সড়কের দিকে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে রাস্তায় বুক সমান পানি জমে যায়। ভয় পেয়ে যান সবাই। বিবি সখিনা বলেন, ঘর থেকে এক কাপড়ে বের হয়ে তারা স্থানীয় একটি মাদ্রাসায় গিয়ে আশ্রয় নেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুপুর 12টা থেকে বেলা 3টা, মাত্র 3 ঘন্টায় গ্রামের পরিবেশ পাল্টে যায়। বিবি সখিনা বন্যার কথা বলার সময় মুষড়ে পড়েন। চোখ ভিজে ওঠে তার। তিনি বলেন, মাটিতে মিশে গেলাম, কোনো জিনিস বাঁচাতে পারিনি। কিস্তিতে ফ্রিজ ও টিভি কিনেছিলাম, সব শেষ। শিশুদের কোলে নিয়ে গ্রামের নারী পুরুষেরা সড়কের দিকে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে রাস্তায় বুক সমান পানি জমে যায়। ভয় পেয়ে যান সবাই। সখিনার স্বামী মারা গেছেন বেশ কবছর আগে। তার 3 ছেলে। বড় ছেলে নুরুল আবসার বছর 3 আগে বিয়ে করেছেন। বাকি 2 ছেলের একজন রং মিস্ত্রি, অন্যজন বেকার। ফারদিন সানি, দেশ রূপান্তর।